চকলেট কেক দারুণ মজার একটি কেক এবং খুবই কমন একটা কেক। তবে এটি যদি একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা যায় তাহলে কিন্তু মনের কাছে বেশ প্রশান্তি কাজ করে। তো আজকের কেকটি ছিল আমার ফ্যামিলির জন্য। ডেকোরেশন করছি কিছু অল্প জিনিস দিয়ে। একটা পারফেক্ট চকলেট কেক ডেকোরেশনের জন্য এই কয়েকটা জিনিস ইউজ করলেই আসলে অনেক বেশি মজা হয় এবং ফার্স্ট ক্লাস একটা চকলেট কেকের টেস্ট যদি আপনারা পেতে চান সেক্ষেত্রে কিন্তু এই কয়েকটা জিনিস দিলেই হয়ে যাবে। অনেকে কেকের স্বাদ বাড়ানোর জন্য অনেক ধরনের ব্যবস্থা নিয়ে থাকে, যেমন হুইপড ক্রিমের মধ্যে গুঁড়া দুধ ইউজ করে, হোয়াইট চকলেট ইউজ করে। আসলে আরেকটা কথা আছে, যত গুড় তত মিষ্টি। আসলে সবকিছুতেই কিন্তু যত গুড় তত মিষ্টি হয় না, কারণ অতিরিক্ত কোনো কিছুই ভালো না। আপনি যে কেকটা খাবেন সেটি যদি আপনি তৃপ্তি সহকারে খেতেই না পারেন তাহলে কিন্তু সেই কেক খাওয়ার কোনো মানেই। শুধু কেকের ক্ষেত্রেই না, যে কোনো খাবারের ক্ষেত্রেও আপনি যে কোনো খাবার যদি তৃপ্তি সহকারে অল্প একটুও খান সেটাও কিন্তু আপনার শরীরের জন্য, মনের জন্য, সবকিছুর জন্য, সুস্থতার জন্য প্রশান্তি বয়ে আনবে। হোয়াইট চকলেট বা গুঁড়া দুধ আপনি যদি হুইপড ক্রিম ইউজ করেন, হুইপড ক্রিমটা এমনিতেই অনেক বেশি মিষ্টি থাকে এবং অনেক বেশি একটা দুধের একটা টেস্ট যেটা থাকে। হোয়াইট চকলেট যদি আপনি ইউজ করবেন, হোয়াইট চকলেটটাও কিন্তু সেই মিল্ক থেকেই আসা এবং গুঁড়া দুধটাও কিন্তু সেই মিল্ক থেকেই আসা। সেক্ষেত্রে আপনি যদি সবগুলো একসাথে ইউজ করে ফেলেন তাহলে কিন্তু হুইপড ক্রিম, গুঁড়া দুধ এবং মিল্ক চকলেট, হোয়াইট চকলেট এগুলো সব এক জায়গায় হয়ে কিন্তু সেই মানে একটা কেমন জানি অনেক বেশি বেশি মনে হবে। সেহেতু আমার মনে হয় যেটার যে টেস্ট সেটাই শুধু ইউজ করাটা বেটার। আবার অনেকে দেখি হুইপড ক্রিমের মধ্যে কনডেন্স মিল্ক ইউজ করে। আচ্ছা, হুইপড ক্রিমে তো এমনিতেই সুগার থাকে, অনেক বেশি সুগার থাকে, আর সেহেতু আবার কনডেন্স মিল্কেও কিন্তু একটা ফার্স্ট লেভেলের সুগার থাকে। তো এই সব সুগার কিন্তু এক জায়গায় হয়ে মিষ্টিটা অনেক বেশি হয়ে গেলে যে কোনো মানুষই কিন্তু খেতে গেলে একটু বিব্রত বোধ করবে। সেহেতু চেষ্টা করবেন ন্যাচারালি, যেটা আবার চকলেট গানাশ যেটা আপনি দিচ্ছেন সেই চকলেট গানাশের মধ্যেও কিন্তু সুইট থাকে অনেক বেশি। তো অনেক বেশিতে বেশিতে কিন্তু কেকের যে আসল যে স্বাদটা সেটাই কিন্তু আমরা হারিয়ে। সেহেতু চেষ্টা করবেন একটু সিম্পলের মধ্যে টেস্টটা রাখার জন্য, তাহলে কিন্তু সবাই খেয়ে অনেক বেশি মজা পাবে। বিগত দিনগুলোতে দেখেছি অনেকেই কমেন্ট করেছেন এবং বলেছেন, আপু এতে তো সুইট অনেক বেশি হয়ে গেল। তাহলে তাদের জন্যই বলছি, হ্যাঁ সুইট বেশি হয়ে গেল। অনেকে কাস্টমার ডিমান্ড থাকে যে আপনারা আমাদেরকে মিষ্টি বেশি করে দিবেন, বাচ্চারা খাবে সেই জন্য। আসলে বাচ্চাদের জন্যই যে মিষ্টি অনেক বেশি দিতে হবে তা কিন্তু না, কারণ বাচ্চারা কিন্তু যা শিখাবেন তাই শিখবে। ছোটবেলা থেকে বেশি মিষ্টি খাওয়ালে বেশি শিখবে, কম খাওয়ালে কম শিখবে। এবং আমরা জানি মিষ্টিতে হাই সুগার, হাই ডায়াবেটিক্স, কোলেস্টেরল এবং সবকিছুর জন্যই কিন্তু মিষ্টি অনেক খারাপ। আবার দেখেন ডেকোরেশনের ক্ষেত্রেও কিন্তু আমরা এই সুগার বলগুলো কিন্তু ফেলে দেই না, সবকিছুতেই কিন্তু সুগার আছে। গোল্ডেন পেপার গুলো সেগুলোও কিন্তু সুগার থেকে, সেজন্য চেষ্টা করবে সুগার থেকে একটু দূরে থাকার জন্য। সেটা আমাদের মা, বোন, ভাই সবার জন্য, বাবা, আরো মুরব্বী যারা আছেন সবার জন্যই ভালো, সকলের স্বাস্থ্যের জন্যই ভালো, আপনার আমার জন্য তো বটেই। তো এখন থেকেই চেষ্টা করুন সুগারকে একটু কম ইউজ করতে, কারণ আমরা ন্যাচারাল যে সুগারটা পাচ্ছি সেই সুগারটাই কিন্তু অনেক বেশি থাকে। আর প্রাকৃতিক চিনি কিন্তু দুধের মধ্যে আছে, সেটা আমরা জানি। এই যে মিল্ক চকলেটগুলো আমি উঠিয়ে নিচ্ছি, মিল্ক চকলেটগুলো চাইলে আমি গলিয়ে কিন্তু এখানে ব্যবহার করতে পারতাম, কিন্তু ওগুলো আলাদা রেখেছি কারণ যেটা সেটাই কিন্তু সেখানে রাখাটা বেটার। কাট করার সিস্টেমটা অনেকেই জানতে চেয়েছেন, তো কাট করার সিস্টেমটা দেখিয়ে দিচ্ছি। এভাবে কাটলে কিন্তু আপনারা একটা স্মার্ট সাইজে একজনকে সার্ভ করতে পারবেন। অনেক বেশি ছোট হবে না, আবার বেশি বড়ও হয়ে যাবে না, যেটা আপনি একজনকে দিলে আরেকজন মন খারাপ করবে। এভাবে আপনি পিস করে নিতে পারেন সুন্দরভাবে, এবং পিস করার পরে অনেকেই আছেন হাত দিয়ে ধরেন এবং নাইফ দিয়ে উঠানোর চেষ্টা করেন, সেক্ষেত্রে নিচের লেয়ারগুলো খুলে যায়। আর চেষ্টা করবেন চিমটি দিয়ে ধরার জন্য। আপনারা সচরাচর যে রোস্ট উঠান যে চিমটি দিয়ে, সেই চিমটি দিয়েই যদি আপনারা প্রত্যেকটা স্লাইস উঠানোর ট্রাই করেন তাহলে স্লাইস গুলো একদম আস্তে আস্তেই উঠাতে পারবেন। সেহেতু আপনার কেকের ডিজাইনও নষ্ট হবে না এবং কেক দেখতেও অনেক সুন্দর লাগবে। তো এভাবে আপনি স্লাইস করে নিয়ে কিন্তু অনেক মানুষের মধ্যে সার্ভ করতে পারবেন। এখানে ফুলগুলো কেটে কেটে গেলেও কিন্তু খারাপ লাগছে না, দেখুন অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি এখানে চেষ্টা করেছি এভাবেই কাটার জন্য, আপনারা কিন্তু এভাবেই কেটে নিতে পারেন। আর মনে রাখবেন প্রতিটা শিক্ষায় আসলে আমাদের মন থেকে ইচ্ছা করতে হবে। আপনার মন থেকে যে ইচ্ছাটা করবে তাহলেই আপনি সেই কাজটা সেভাবে শিখতে পারবেন। আপনাকে কিন্তু ধরে বেঁধে মেরে কেউ শিখাতে পারবে না। সব মিলিয়ে একটু ব্যস্ততার মাঝে ছিলাম, এই জন্য আসলে কন্টিনিউ ভিডিও দিতে পারিনি। আর সব সময় কেক বানানোর ভিডিও আসলে ক্যাপচার করা সম্ভব হয়ে ওঠে না। তো হঠাৎ আজকে ফ্রি টাইমে ফ্যামিলির জন্য কেক বানানোতে একটা ভিডিও করে ফেললাম, কারণ এগুলো অনেক বেশি ঝামেলার কাজ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।